নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে। আজকে আলু চপ করে দেখাবো। আমার রান্নাঘরে কোনোদিন কিন্তু আলু চপ তৈরি করিনি। অনেক পটলে চপ করেছি, টমেটো চপ করেছি, তো আজকে আলু চপের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে আলুর চপ তৈরি করছি আর আপনারাও সেভাবে বাড়িতে তৈরি করে খেতে পারবেন। চলুন, রান্নাঘরে চলে এসেছি। চপ যে করবো তার উপকরণগুলো দেখিয়ে দিই। দেখুন, এই যে বড় বড় 6টা আলু আমি সেদ্ধ করে রেখেছি, খোসা শুদ্ধ কিন্তু সেদ্ধ করেছি, খোসাগুলোও থাকবে। এখানে 250 গ্রাম বেসন নিয়েছি, আর এই যে দেখুন এই শুকনো লঙ্কা আছে আর গোটা জিরে, এগুলো কিন্তু আমি ভাজবো। এই যে এখানে ময়দা নিয়েছি আর রসুন আর আদা নিয়েছি, এগুলো আমি বেটে নেবো। আর দেখুন কাসুরি মেথি আছে, পেঁয়াজ কুচি আছে, আর এইখানে আছে গোটা গরম মশলা, পোস্ত নিয়েছি, লবণ নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মিট মশলা নিয়েছি। দেখুন বেসনে কিছু উপকরণ দিচ্ছি, স্বাদ মতো লবণ আর এখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছু উপকরণ বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে মাখবো। খুব বেশি কিন্তু জল দিয়ে মাখবো না, অল্প অল্প জল দিয়ে মাখবো। বেসনের একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ঘনত্বটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে থাকবে। তো এটা আমি ঢেকে রাখবো এখন 10 মিনিট। দেখুন এই যে আলুর খোসা শুদ্ধ কিন্তু আমি গ্লাসে সাজিয়ে এবার ম্যাক্স করে নেব। খুব কিন্তু বেশি করে আমি একদম মসৃণ করলাম না, দেখুন এইভাবে থাকবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো কড়াই কিন্তু আমি লঙ্কাটা ভেজে নিলাম। এবার গোটা জিরে দিয়ে দেবো, কতগুলো এলাচ নিয়েছি আর দারুচিনি সব দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে দিচ্ছি। সবকিছু মশলা ভেজে নিয়েছি, ঢেলে নিচ্ছি। এখন গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আমি এটা সিলে পিষে নেব। ঠান্ডা হয়ে গেছে। খুব কিন্তু এটা মসৃণ করে বাটবো না, আদা খোসা থাকবে, এইভাবে থাকবে, বাটবো। সব রকম মশলা গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। আদা বেটে নিচ্ছি। আদা রসুন কিন্তু আমি একসঙ্গে বেটে নিচ্ছি। দেখুন আদা রসুন কিন্তু আমি একদম প্লেন করে বাটলাম না, একটু দরঘষা টাইপের আছে, তুলে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার কিন্তু চপের মশলা আমি তৈরি করছি। দেখুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসছে, ব্রাউন কালার চলে এসছে। এবার গ্রেট করে রাখা, মানে এটা তো আমি খুব প্লেন করিনি, সেই জন্য গ্রেট করেছি, তো গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দেবো। খুব সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ অনেকগুলো আমি শুকনো লঙ্কা দিয়েছি, তো আলু চপটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এই দেখুন মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই যে কাসুরি মেথি দিয়ে দেবো। আলু সেদ্ধ দিয়ে দেবো। বন্ধুরা চপে কিন্তু আলুর খোসা না থাকলে কিন্তু সে চপের কিন্তু টেস্ট হয় না। সেই জন্য দেখুন আমি প্রত্যেকটা আলু যে দিয়েছি সবের খোসা কিন্তু ফেলে নি, সব খোসা শুদ্ধ আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি। সব রকম মশলা যে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো।
বন্ধুরা দেখুন চপের মশলা হয়ে গেছে, ঢেলে নেব। এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি হাত দিয়ে গোল গোল করে নেব। এখন খুব গরম আছে। দেখুন এই যে আলুগুলোর সাইজটা কত বড় করে রেখেছি। দোকানে কিন্তু জাস্ট দেখলাম, একদিন আমাদের মানে ওখানে বাজারে গিয়েছিলাম, দোকানে বলছে একটা চপ খাবো, তো দোকানে দেখলাম জাস্ট এই এতটা আলু দিয়ে এমন পাতলা করে দিল, চপটা কিন্তু এত বড় হয়ে গেছে, কিন্তু আলুটা একটুখানি। তো আমরা বাড়িতে দেখুন কতটা আলু দিয়ে চপ তৈরি করছি। এইভাবে প্রত্যেকটা আলু দিয়ে আমি এইভাবে গোল গোল করে নেব হাত দিয়ে। বন্ধুরা দেখুন 6টা আলু দিয়ে কতগুলো চপ তৈরি হবে। 4 4 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা চপ। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, খুব কিন্তু সামান্য। দেখুন এটা কিন্তু অনেক সময় ধরে আমাকে ফেটাতে হবে। একটা চপের আলু নিয়ে এই দেখুন এই যে ময়দায় ভালো করে মেখে নেব। একটা পলিথিন নিয়েছি, এবার এই মাঝখান থেকে ফোল্ড করে নেব। একটা থালা নিয়েছি, এবার পেছন দিয়ে এইভাবে চাপ দিতে হবে। খুব জোরে চাপ দিলে হবে না, আলতোভাবে চাপ দিতে হবে। এই দেখুন এবার হাত দিয়ে এটা তুলে নিই। আর একটা আলু নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। আবার এই থালার পেছন দিয়ে আলতোভাবে এইভাবে চেপে দিতে হবে। দেখুন আর একটা হয়ে গেল। এবার খুন্তির সাহায্যে এটা তুলে থালায় রেখে দিলাম। একটা আলু নিয়ে দেখুন এই যে বেসনের ওপরে ভালো করে মাখিয়ে দেবো। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, ছাড়বো। প্রথমে কিন্তু হালকা করে ভেজে নেব, খুব কিন্তু এখন কড়া করব না। আর একটা তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটা চপ ভেজে নেবো হালকা করে। চপ ভাজা শেষ হয়ে গেল। বন্ধুরা দেখুন একবার ভেজে নিয়েছি, আবার একবার ভাজবো, কারণ একবারে অত মুচমুচে চপ হয় না। তো দেখুন একটা একটা করে তেলে আবার ভেজে নেব। দুটো করে দিয়ে দিই। এক সাইডে জায়গা আছে, আরেকটা দিয়ে দিই। দেখুন সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই।
বাকি চপ ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন 6টা আলু দিয়ে কতগুলো চপ হয়েছে। তেলটা ঝরে গেছে, এবার একটা কাঁসার থালায় সব চপ তুলে নিচ্ছি। বন্ধুরা মোচমোচ কিন্তু আওয়াজ হচ্ছে। এখন গরম আছে, একটা ঠান্ডা হলে আপনাদের আমি ভেঙে দেখাবো। উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। পড়ছে না কেন? বন্ধুরা দেখুন একটা কেমন মুজমুজ আওয়াজ হচ্ছে। গরম আছে দেখুন, ভেতরে পুরো আলুর পুরে ঠাসা। বিশেষ করে গরম চপ তো দারুণ লাগবে খেতে। বন্ধুরা দেখুন এই গরম চপ, বিশেষ করে আমরা সন্ধ্যাবেলা কি করি, অনেক সময় টিফিন খাই, তো টিফিন খেতে মানে খালি মুড়িটা নিশ্চয়ই ভালো লাগে না কারুর, তো গরম চপ হলে খুবই ভালো লাগবে। আমরা সাধারণত দোকানে চলে যাই চপ কেনার জন্য, তো দোকানে চপ কেনে খাওয়ার থেকে বাড়িতে যদি এইভাবে একবার চপ বানিয়ে খাওয়া যায়, কি বলবো, স্বাস্থ্যকর। চপ কিন্তু সবাই স্বাস্থ্যকর নয়, আমরা তেলে ভাজা ঠিক পছন্দ করি না, আবার না করলে বললেও চলে, তো চপ বিশেষ করে সবাই লোভ হয়। বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবে সবাই খেয়ে খুব খুশি হবে। ছোট থেকে বড় সবাই চপ পছন্দ করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন আছে প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।